আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি ট্রাই করব। তাই আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। এই রেসিপিটা আমরা মাঝে মাঝে বাসায় ট্রাই করি। আপনারা গেস করেন তো কি বানাবো আজকে? প্রথমত মাছগুলো ভালো করে পরিষ্কার করে নেব। এখন দেব 1 পিস লেবু, একটা ডিম। ডিমটা যদি কারো ফ্রিজে থাকে আগে ফ্রিজ থেকে বের করে নেবেন। তারপরে দিয়ে দেব কর্নফ্লাওয়ার পরিমাণ মতো। তারপর হচ্ছে গিয়া এখন দিয়ে দেব সয়া সস। সব কিছু দেওয়া শেষ। এখন এগুলা মেরিনেট করে রাখবো 30 মিনিটের মতো। লবণের কথা বলতে ভুলে গেছি, আপনারা লবণ পরিমাণ মতো দিয়ে নেবেন। সাথে আর একটু কর্নফ্লাওয়ার অ্যাড করলাম, একটু কম হয়েছিল। তবে এখন মেরিনেট করা শেষ হয়ে গেছে। এখন আলাদা একটা বাটিতে কর্নফ্লাওয়ার দিলাম কতখানি। এখন আবার দিয়ে দিব হচ্ছে কি আটা, প্যাকেটের আটা। আপনারা চাইলে ময়দা দিতে পারেন আপনাদের সুবিধা মতো। এখন একটু এটা মিক্স করে নিব হাত দিয়ে। এখন আবার দিয়ে দেব গোলমরিচের গুঁড়া, আগে থেকেই ব্লেন্ডার করে রাখা হয়েছিল। এখন দেব লাল মরিচের গুঁড়ো। আপনারা আপনার পরিমাণ মতো লাল মরিচের গুঁড়ো দিবেন। আপনারা কেমন ঝাল খাবেন সেটার উপরে ডিপেন্ড করে। আমরা একটু ঝাল খাই বেশি। এখন দুটোটা মেরিনেট করা হয়ে গেছে। তখন যে পাউডারটা মিক্স করে রাখছিলাম সেটার সাথে এখন চিংড়িটা লেয়ার করে নিচ্ছি। আমি আবার এখন ডবল লেয়ার করে নেব। আপনারা চাইলে মানে একটা লেয়ারই করে নিতে পারেন। আমি আবার ডবল লেয়ার করলাম। এভাবে একটা একটা করে কয়েকটা একসাথে লেয়ার করে রাখবো। এখন কড়াইটা আগে ভালো করে গরম করে নেব যেন উপরে ধোঁয়া ওঠে। এরপর তেল দিয়ে নিব, তারপর তেলটাও ভালো করে গরম করে নিব। এখন চিংড়িগুলো এক এক করে দিয়ে নিব। তেলটা আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন। আমি আবার আমার পরিমাণ মতো দিয়ে নিছি। একেবারে লো আঁচে ভাজবো, ভাজাটা যেন ভালো হয়। আমার এক সাইড হয়ে গেছে, এখন আমি এটা উল্টে নিচ্ছি। এটা যখন গোল্ড ব্রাউন কালার হবে তখন আস্তে আস্তে করে এক এক করে উঠিয়ে নিব। আমরা এখন এটা পরিবেশন করে নিয়েছি, এখন খাবো। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।